হ্যালো সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমরা তোমাদের সাথে অনুশীলনী 1.1 নিয়ে অলরেডি দুইটা ক্লাসে কথা বলছি। অনুশীলনী 1.1-এ হচ্ছে বর্গ সংখ্যা এবং বর্গমূল নিয়ে বেশি অঙ্ক ছিল। বর্গ সংখ্যাটা কি ছিল? কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেটাকে বর্গ সংখ্যা বলে, আর ওই সংখ্যাটাকে যেটাকে গুণ করে আমরা গুণফল পাইতেছি ওই সংখ্যাগুলোকে বলা হয় বর্গমূল। তো আমরা আজকে অনুশীলনী 1.2-এর 11, 12, 13, 14 এই তিনটা অঙ্ক নিয়ে কথা বলবো। তো 11 নম্বর অঙ্কে দেখো বলে দেওয়া আছে, যে অঙ্কটা দেওয়া আছে 0.36। ক নম্বর প্রশ্নে বলে দিছে 0.36 এর বর্গমূল বের করো। কি বের করতে বলছে? 0.36 এর বর্গমূল বের করতে বলছে। আগের সংখ্যাগুলোতে পূর্ণ সংখ্যা ছিল, অর্থাৎ কোনো দশমিক বিন্দু ছিল না, কিন্তু এখনের প্রশ্নগুলোতে অনুশীলনী 1.2-এ তোমাদেরকে দশমিক বিন্দু দিয়ে দিছে, দিয়ে বলতেছে যেটাকে বর্গমূল বের করা। তো আমরা আগে যেটা ছিল, আগের নিয়মটা মাথায় রাখো। আগে কি ছিল? আমাদেরকে ডান দিক থেকে জোড়া করতে হবে, ডান দিক থেকে জোড়া করতে হবে। তো এখানে আমরা এই যে দশমিকের আগে যেটা আছে পূর্ণ সংখ্যা আছে সেটাকে ডান দিক থেকে জোড়া করবো। যেহেতু এখানে জোড়া হচ্ছে না একটাই, এই জন্য একটা দাগ দিয়ে রাখতেছে। আর দশমিকের পর বাম দিক থেকে দুইটা করে জোড়া করবো, এই যে জোড়া করলাম। তো আমরা যদি এটা একটু নিচে লিখি, ধরো 0.36, দশমিকের আগেরটাকে ডান দিক থেকে জোড়া করবো আর দশমিকের পরটাকে বাম দিক থেকে জোড়া করবো। পর একটা খাড়া দাগ দিব ডান দিকে। দশমিকের আগে দেখো শূন্য আছে, দশমিকের আগে কি আছে? শূন্য আছে, অর্থাৎ শূন্যকে আমরা শূন্যের সমান বা শূন্য থেকে ছোট একটা সংখ্যা লিখবো, বর্গ সংখ্যা। তো আমরা জানি 1-এর বর্গ করলে কত হয়? 1-এর বর্গ করলে 1² যা শূন্য থেকে বড় হবে না। তাহলে আমরা কোনো কিছু যাইতে পারতেছি না, শূন্য লিখতেছি, শূন্য লিখলাম, এখানে 0.36 আসবে। তো এখানে আমরা দশমিক দিয়ে দিব। দশমিকের কাজ শেষ, আমাদের নামতেছে যে জোড়াটা নামবে 36। অর্থাৎ যেহেতু আমরা এখানে অলরেডি শূন্য নিয়ে কাজ করে বলছি, দশমিক আছে, দশমিক বিন্দুটা দিয়ে দিছি, তারপরে 36 নামতেছে। এবার এখানে যেটা লিখছি সেটার দ্বিগুণ লিখবো। তো এখানে শূন্য লিখতেছে, শূন্যের দ্বিগুণ মানে তো শূন্যই, তো এখানে শূন্য লেখার দরকার নেই। তারপর এখানে এমন একটা অঙ্ক বসাবো, যে অঙ্কটা বসানোর ফলে সংখ্যাটা হইতেছে, সংখ্যার সাথে অঙ্কটা গুণ করলে 36-এর সমান বা ছোট হবে। ধরো আমরা যদি এখানে 6 বসাই, 6 অঙ্কটা বসালে 6 হইতেছে, 6-এর সাথে 6 গুণ করা, 6 6 36। তার মানে আমরা এখানে 6 বসালে 36 মিলে যাইতেছে, এই যে এটা শূন্য হইতেছে। তার মানে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে 0.6 আমাদের উত্তর। এই যে এটা আসছে 0.6, সুতরাং 0.36 এর বর্গমূল 0.6। কিভাবে করছি বুঝছো তো? আসলে এর পরের প্রশ্নটা, খ নম্বর প্রশ্নটা যদি একটু খেয়াল করি, দেখো 2.25 আছে। কি আছে? 2.25। খ নম্বরে আছে 2.25। আমাদেরকে বলছে এই যে 2.25 আছে, সেই 2.25 এর বর্গমূল বের করতে। তো আমরা কি বলছিলাম, এটাকে 2.25-কে দশমিকের আগেরটা ডান দিক থেকে জোড়া করব। এখানে জোড়া হচ্ছে না, এভাবে রেখে দিতেছি। আর বাম দিক থেকে দশমিকের পরেরটা বাম দিক থেকে জোড়া করব, করলাম জোড়া, পরে ডান দিকে একটা খাড়া দাগ দিলাম। দশমিকের আগে দেখো কত আছে? 2 আছে। দশমিকের আগে কত আছে? শুধু 2 আছে। 2-এর নিচে আমরা এমন একটা সংখ্যা বসাবো, অর্থাৎ কোনো একটা সংখ্যার বর্গ সংখ্যাটা এমনভাবে বসাবো যাতে 2-এর সমান বা ছোট হয়। আমরা জানি 1-এর বর্গ কত? 1। 2-এর বর্গ 4। আমরা 4 বসাতে পারবো না, বসাতে পারবো কত? 1। তাহলে দেখো 1-এর বর্গ 1, আমরা এখানে 1 বসাইলাম। তো 2 থেকে 1 বিয়োগ করলে কত নামতেছে? 1 নামতেছে। তারপর জোড়া নামাবো 225। বাট এখানে তো অলরেডি দশমিক বিন্দু পাইয়ে যেতেছি। যখন আমরা পরের জোড়াটা নামাবো তখন কিন্তু দশমিক বিন্দু সাক্ষাৎ পেয়ে যাচ্ছে। দশমিক বিন্দু সাক্ষাৎ পেয়ে গেলে সাথে সাথে আমরা ভাগফল দশমিক বিন্দুটা দিয়ে ফেলবো। তো এখানে দশমিক বিন্দুটা দিয়ে দিলাম। তারপর এখানে কাজ কি ছিল? এখানে যে ভাগফলটা ছিল সেইটার দ্বিগুণ লিখবো। এখানে যেহেতু দশমিক আছে, দশমিকটা বাদ দিয়ে বাকি জায়গাটা দ্বিগুণ লিখবো। 1 আছে, 1-এর দ্বিগুণ 2। এখানে এমন একটা অঙ্ক বসাবো, ফলে যে সংখ্যাটা তৈরি হয় অঙ্কটার সাথে ওই সংখ্যাটা গুণ করলে 125-এর সমান বা ছোট হবে। ধরো আমরা 6 নিলাম, তাহলে 26 হইতেছে। 6-এর সাথে 26 গুণ করলে কত আসবে? 6 6 36 হচ্ছে, হাতে আছে 3, 6 × 12 = 13, 136, যেটা 125 থেকে বড় হয়ে যায়, নিতে পারবো না। আমরা 25 নিই, ধরো 5 নিব, 5 5 25, হাতে আছে 2, 5 10 2 12, এই যে মিলে যেতেছে। তার মানে এখানে 5 নিলে মিলতেছে 125, শূন্য আসছে। তার মানে 1.5 আমাদের এইটার বর্গমূল। কত? 2.25-এর বর্গমূল 2.25-এর বর্গমূল 1.5। বুঝতে পারছো কিভাবে বের করছে? পরে একটা প্রশ্ন আছে, দেখো 0.0049। গ নম্বরে কি দিছে? 0.0049, 0.0049। এই যে এটা আছে, এটার বর্গমূল বের করতে হবে। এটার কি বের করতে হবে? বর্গমূল বের করতে হবে। তার সেটাকে আমরা জোড়া বানাই সবার প্রথমে, 0.049। দশমিকের আগেরটাকে ডান দিক থেকে জোড়া করবো। এখানে জোড়া হচ্ছে না, এভাবে রেখে দিচ্ছে।
আর দশমিকের পরেরটাকে, দশমিকের যেটা পরে আছে সেটা হচ্ছে আমরা বাম দিক থেকে দুইটা করে জোড়া করব। এই জায়গায় একটা জোড়া একটা জোড়া, খাড়া দাগ দিব, বাম পাশ থেকে অঙ্ক শুরু করবো। এখানে তো শূন্য আছে, কোনো একটা সংখ্যা বসাতে পারতেছি না, আমরা শূন্যকে বসাই দিলাম। শূন্যকে বসা দেওয়ার পরে দেখো এখানে একটা দশমিক আছে, আমরা পরের জোড়াটা যখন নামাবো, ধরো শূন্য বসলাম, পরের জোড়া নামাবো কত, শূন্য শূন্য জোড়াটাকে নামাবো। যখন এই শূন্য শূন্য জোড়াটাকে নামাইতে যাইতেছি আমরা দশমিক বিন্দু সাক্ষাৎ পেয়ে যাইতেছি। যখনই আমরা দশমিক বিন্দু সাক্ষাৎ পাবো সাথে সাথে দশমিক বিন্দুটা হচ্ছে ভাগফলে বসাইতে হবে। তো আসলে আমরা দশমিক বিন্দুটাকে ভাগফলে বসাই দিই, এই যে শূন্য দশমিক আসলো। আর এখানে হচ্ছে এই যে জোড়াটা নামছে শূন্য শূন্য, এখানে তো কোনো সংখ্যা বসাইতে পারতেছি না, কারণ একের বর্গ বসলে এক হয়ে যেতেছে, দুইয়ের বর্গ দুই হইতেছে, চার হইতেছে, প্রত্যেক হচ্ছে শূন্য থেকে বড়। এই জন্য হচ্ছে আমরা এখানে কিছু বড় বসাবো না। আর একটা দুইটা শূন্যের পরিবর্তে, অর্থাৎ এক জোড়া শূন্য পরিবর্তে আমরা মাত্র একটা শূন্য বসাবো। তো বসালে কি হইতেছে, এখানে ধরো হচ্ছে আমরা শূন্য বসালাম, তো এটা বাদ, এরপরে জোড়া নামবে 49। এই যে এখানে যে সংখ্যাগুলো বসবে ভাগফলে, যে সংখ্যাগুলো আছে এটা দ্বিগুণ বসবে। ভাগফলে তো শূন্য আছে, শূন্যের দ্বিগুণ মানে কি শূন্য, বসানোর দরকার নেই। আমরা হচ্ছে এখানে কত বসাতে পারি, যদি আমরা 8 অঙ্কটা বসাই, 8 সংখ্যা তৈরি হবে, এটার সাথে অঙ্কটা গুণ করো, 8 8 64, যেটা হচ্ছে 49 থেকে বড় হবে না। 7 বসাও, 7 7 49, এই যে দেখো, তাহলে আমরা 7 বসালে হচ্ছে মিলে যাচ্ছে, তাহলে আমরা এখানে 7 বসাই, এই যে এখানে 7 বসাই, এখানে 7 বসাই, 7 7 49, তাহলে শূন্য হয়ে যেতেছে। এই যে 0.07, এই যে এখানে 0.07 আছে, এই 0.07 হচ্ছে 0.0049 এর বর্গমূল। তাহলে আমরা হচ্ছে এভাবে যদি দশমিক বিন্দু থাকে বর্গমূলগুলো ইজিলি বের করতে পারবো। ধরো আরো একটা প্রশ্ন দেখি, 641 দশমিক কি দেওয়া আছে পরের প্রশ্নটাতে দেখো, 641.1024 1024 আছে, 641.1024, এটাকে আসলে জোড়া বানাবো। যদি আমরা জোড়া বানাই, দশমিকের আগেরটাকে ডান দিক থেকে জোড়া বানাবো, এই দুইটা একটা জোড়া, এটা জোড়া ছাড়া থাকবে, আমরা এভাবে দাগ দিয়ে রাখলাম। আর দশমিকের পরেরটাকে হচ্ছে বাম দিক থেকে জোড়া করবো, এই যে দেখো 1 আর 0 মিলে একটা জোড়া, 2 আর 4 মিলে একটা জোড়া। পরবর্তীতে হচ্ছে আমরা ডান দিকে একটা খাড়া দাগ দিলাম। প্রথম যেটা আছে বাম পাশে 6 আছে, 6 থেকে ছোট কোনো একটা সংখ্যা বসাতে হবে। আমরা কত বসাতে পারি, 1 এর বর্গ মানে 1, 2 এর বর্গ মানে 4, 3 এর বর্গ মানে 9, 9 বসাতে পারবো না, কারণ হচ্ছে 6 থেকে 9 বড়। আমরা 4 বসাতে পারবো, যদি 4 বসাই দেখো 2 এর বর্গ হচ্ছে 4, 2 দোকানে 4 বসাতে পারবো, নাম বেঁচে হয়তো 6 থেকে 4 বিয়োগ করলে 2। তারপরে জোড়াটা নামাবো, তারপরে জোড়াটা কত আছে 200, শুধু 41 আছে, তারপরে আমাদের হয়ে গেছে 241। ওই যেটা ছিল ভাগফলে সেটার দ্বিগুণ হয়ে যাবে, 2 এর দ্বিগুণ হয়ে গেলে হয়ে যাবে হচ্ছে 4। তারপর হচ্ছে এখানে এমন একটা অঙ্ক বসাবো, এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্কটা বসানোর ফলে একটা সংখ্যা তৈরি হবে না। ধরো তুমি এখানে 9 অঙ্কটা বসাইতেছ, একটা সংখ্যা তৈরি হইতেছে, কত হইতেছে 49 হইতেছে, 49-এর সাথে ওই অঙ্কটা গুণ করে দাও। তো গুণ করলে 241 থেকে ছোট হইতে হবে। ধরো আমরা 9 নিতেছি, গুণ করে দাও, 9 নং 81, 1 হাত আছে 8, 4 নং 36 আর 8 হচ্ছে 44, 400 অনেক বড় হয়ে যেতেছে। ধরো আমরা 8 নিয়ে কাজ করবো, 8 8 64, 4 হাত আছে 6, 4 32, 6 38, 384, এটা অনেক বড় হয়ে যেতেছে। 7 নিয়ে কাজ করো, 7 7 49, না হাত আছে 4, 4 7 28, আর হচ্ছে 4 হচ্ছে 32, এটা হচ্ছে অনেক বড়। আমরা ধরো 46 নেই, 6 নিয়ে কাজ করি, 636, হাত আছে 3, 424, 3 27, 276, এটা অনেক বড় হয়ে যায়। আমরা 5 নিয়ে কাজ করি, 5 5 25, হাত আছে 2, 4 5 20, 2 22, দেখো 225 আসতেছে কখন, আমরা যখন 5 নিয়ে কাজ করতেছি। অর্থাৎ এখানে যদি আমরা 5 বসাই, এখানে 45 হয়ে যাবে, 45 5 গুণ করলে আসতে হচ্ছে 225। বিয়োগ করে দাও, 241 থেকে 225 বিয়োগ করলে কত হবে, 1 থেকে 5 বিয়োগ করলে 6, হাত আছে 1, 2 একে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1। তারপরে পরের জোড়াটা নামাও, পরের জোড়াটা আছে কত 1 0, অর্থাৎ 10 আছে জোড়াটা। বাট যখনই আমরা 10 জোড়াটা নামাইতে যাইতেছি, পরের জোড়াটাকে যখনই নামাইতে যেতেছি আমাদের দশমিক বিন্দুর সাথে সাক্ষাৎ হয়ে যেতেছে। যখনই দশমিক বিন্দুর সাক্ষাৎ পাইবা সাথে সাথে ভাগফলে একটা দশমিক বিন্দু দিতে হবে। এখানে একটা দশমিক বিন্দু দিয়ে দাও। পরে এখানে আসো, এখানে কি করতে হবে, এই যে এখানে যে সংখ্যাটা পাইছো ভাগফলে যে সংখ্যাটা আছে কত আছে 25 দশমিক আছে, দশমিক বাদ দিয়ে সংখ্যাটা হচ্ছে আমরা এখানে ডাবল করে ফেলবো। কি করে ফেলবো, দশমিক বাদ দিয়ে সংখ্যাটা ডাবল, 25-এ ডাবল করলে কত আসে 50 আছে। তারপর এখানে হচ্ছে একটা অঙ্ক বসাবো, ধরো হচ্ছে আমরা অঙ্কটা কত বসাতে পারি, 5 বসাতে পারি। তো সংখ্যাটা গুণ করো, 5 5 25 আছে 2, 5 0 2, 5 5 25, 25 অনেক বড় হয়ে যায়। ধরো আমরা হচ্ছে 3 নিয়ে কাজ করি, 503 গুণ হচ্ছে 3, 3 3 9, 0 3 5 15, হ্যাঁ এটা নিতে পারবো আমরা। তাহলে 503 যদি বসাই এখানে কত আসতেছে 1509,
তো বিয়োগ করে দাও, 1509 বিয়োগ করলে কত আসে? 0 থেকে 9 বিয়োগ করলে 1, হাত আছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 101 আসতেছে। অর্থাৎ 1610 থেকে 1509 বিয়োগ করলে কত আসতেছে? 101 আসতেছে। তারপরে কি করতে হবে? এর পরের জোড়া নামাইতে হবে। নামাও এর পরের জোড়া, এর পরের জোড়া আছে 24, নামাইলাম আমরা। দেখো আছে কত আমাদের ভাগফলে? 253 আছে বা 25.3 আছে। দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে 253 আছে, দশমিক বাদ দিলে। ধরো দশমিক নাই, তাহলে কত আছে? 253 আছে। ওই 253 এর দ্বিগুণ করে দাও এখানে। 253 এর দ্বিগুণ করলে কত হবে? 3 দোকানে 6, 5 দোকানে 10 হাত আছে 1, 2 দোকানে 4, 1 5, অর্থাৎ 253 এর দ্বিগুণ করলে আসবে হচ্ছে 506। 253 এর দ্বিগুণ করলে কত আসতেছে? 506। এখানে এমন একটা অঙ্ক বসাও। কত বসাইতে পারি? ধরো আমি 5 বসাই, 5, 6, সাথে 5 বসালে কত আসে দেখি। 5 5 25 5, হাতে আছে 2, 5 34 2, 32 2, হাতে আছে 3, 3 বসাই দিলাম এখানে। 5 5 25, 25,325, এটা আছে 10,000। তার মানে অনেক বড় হয়ে গেছে আমাদের সংখ্যাটা। আমরা যদি আরো নিচে নামি, ধরো 3 এ নামি আমরা, 5 0 6 3 এ গেলাম আমরা, 3 3 9, 3 6 18, হাতে আছে 1, এই যে 1, 3 5 15, এটাও কিন্তু অনেক বড়। আমরা যদি 2 এ চলে যাই, 5063 গুণ 2, 3 দুগুণে 6, হাতে নাই, 6 দুগুণে 12, হাতে আছে 1, 1, 5 দুগুণে 10, 10,126। 10,000 কত? 126 আসতেছে আমাদের। আচ্ছা এখানে হচ্ছে আমরা প্রশ্নটা যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে 661 তাহলে আমরা 3 নিলে হচ্ছে 10,126 আসতেছে, যেটা হচ্ছে, আচ্ছা সরি, আমরা এখানে হচ্ছে 3 নিছি, এখানে যদি 3 বসাতে হবে আমাদের, তো 3 3 9 আসবে, 3 3 9 আসবে। 3 6 18, হাত আছে 1, এই যে 1, 3 5 15, তাহলে আমরা 3 নিতে পারবো না। আচ্ছা 3 তো অলরেডি নিচ্ছি, আমরা 2 বসাবো এখানে। যদি 2 বসাই কি হবে? 5 0 6 2 নিলাম আমরা, এখানে 2 দিব, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, হাত আছে 1, 5 দুগুণে 10, এই যে 10,124। তো দেখো আমরা 2 বসানোর কারণে, এই যে 2 বসানোর কারণে হচ্ছে আমাদের অঙ্কটা মিলে গেছে 10,124, এই যে এটা। তাহলে দেখো কত আসতেছে আমাদের ভাগফলটা কত আসতেছে? 25.32। যেই ভাগফলটা আসছে সেই ভাগফলটা হচ্ছে বর্গমূল। তাহলে আমরা বলতে পারবো কি 641.1024 এর বর্গমূল হচ্ছে 25.32। যদি আমাদের কাছে দশমিক সংখ্যা সহ থাকে, দশমিক বিন্দু সহ কোনো সংখ্যা থাকে, সেটা বর্গমূল ইজিলি আমরা এভাবে বের করে ফেলতে পারবো। তারপর আসা হচ্ছে 12 নম্বর অঙ্কগুলোতে। তোমাদের 11 নম্বর প্রশ্নে আরো 2টা প্রশ্ন বাকি রয়েছে, 2টা অঙ্ক বাকি রয়েছে, ও এবং চ। তোমরা হচ্ছে ও এবং চ কে হচ্ছে বাড়ির কাজ করে খাতায় লিখে তারপর আমাদের হচ্ছে কমেন্টে দেখাই দাও। তারপর আসা হচ্ছে 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে কটাতে কি বলছে দেখো, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। 7 একটা সংখ্যা দেওয়া আছে। কি দেওয়া আছে? 7 একটা সংখ্যা দেওয়া আছে, দিয়ে বলছে 7 এর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। 2 দশমিক স্থান বলতে কি বোঝায়? দশমিকের পরে 2 ঘর, 1 ঘর 2 ঘর। ধরো 0.35 নিলাম, 0.35, এই যে দশমিকের পরে 2 ঘর, এটাই বলছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তো যখন তুমি 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলবে, তোমার কাজ হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা। কেন? কারণ হচ্ছে ধরো হচ্ছে তুমি 2 দশমিক পর্যন্তই যদি বের করো, এমন হইতে পারে না 3 5 4 আসলো 3 দশমিকে। আমরা জানি যদি যেই পয়েন্ট পর্যন্ত নিব দশমিকের পরে, এর পরেরটা যদি 5 বা 5-এর চেয়ে বড় হয়, 5 বা 5-এর চেয়ে বড় হলে পূর্ববর্তী সংখ্যাটার সাথে, অঙ্কটার সাথে হচ্ছে 1 যোগ করতে হয়। যেমন ধরো এখানে হচ্ছে 4 আছে, 5 থেকে ছোট 1 যোগ করা লাগবে না। বাট যদি এটা এমন হইতো 0.355, তাহলে কি হয়ে যেত দেখো, এই যে আমরা 2 ঘর নিতে চাইতেছি, বাট এর পরের অঙ্কটা যেটাকে বাদ দিতে চাইতেছি, এখানে আছে কত? 5 আছে, 5-এর সমান বা বড়। তো এই জন্য যে সংখ্যাটা বাদ দেবো, যে অঙ্ক পর্যন্ত এর পরেরটা যদি 5 বা 5-এর চেয়ে বড় হয়, আমরা হচ্ছে 1 যোগ করে দেবো, 0.36 হয়ে যাবে। কেন আমরা 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলে 3 দশমিক স্থান পর্যন্ত বের করবো, বুঝতে পারছো? যাতে হচ্ছে আমরা যে ডিজিটটা বাদ দিব 3 নাম্বার ডিজিটটার উপর, 3 নাম্বার অঙ্কটার উপর ডিপেন্ড করে, নির্ভর করে হচ্ছে আমরা বলতে পারবো কি 1 যোগ হবে নাকি 1 যোগ হবে না। তো এখন আসো এই যে 7কে হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত বের করবো, বাট 7 তো আছে শুধু একা। তো এটার জন্য কি করবো, আমরা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত নেওয়ার জন্য আমাদের টোটাল 3টা জোড়া লাগবে। টোটাল কয়টা জোড়া লাগবে? 3টা জোড়া লাগবে, যেহেতু আমরা দশমিকের পরে 3 ঘর নিতে চাইতেছি। তো তুমি 3টা জোড়া দেখো এভাবে করে দিতে পারো, 0 0 একটা জোড়া, 0 0 একটা জোড়া, 0 0 একটা জোড়া। এটাতে কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই। তুমি দশমিকের পরে যতটাই অঙ্ক শূন্য দাও, ধরো দশমিকের পরে 1 লক্ষ শূন্য দিছ, এটা কোনো মান থাকবে না। তুমি 7-এর পরে 1 লক্ষ, দশমিকের পরে 7 দশমিকের পরে যতটাই শূন্য দাও, ওইগুলোর কোনো দাম নাই।
আমরা এখানে কেন শূন্য দিছি, কারণ আমরা 3 দশমিক স্থান পর্যন্ত বের করবো, এবং এইটাও আমরা জানি 2টা মিলে একটা জোড়া করতে হয়, তো আমরা 3টা করে পাবো। এই জন্য হচ্ছে আমরা এভাবে 6টা শূন্য দিয়ে দিছি বা 3 জোড়া শূন্য দিয়ে দিছি। তারপর জোড়া করো, এটা জোড়া করলাম, এই যে জোড়া করে ফেললাম, দেন এদিকে একটা খাড়া দাগ দাও। আসছে কত 7, 7কে হচ্ছে এমনভাবে বসাইতে হবে 7 নিচে একটা সংখ্যা, ধরো 2 যদি বসাই 2 দোকানে 4, 3 3 9, তো আমরা 9 বসাতে পারবো না, 6 এর 4 এ বসাই 2 দোকানে 4। 7 থেকে 4 বিয়োগ করলে কত আসবে? 7 থেকে 4 বিয়োগ করলে নামবে হচ্ছে 3। তারপরে জোড়াটা নামাইতে হবে, জোড়া কি আছে? 0 0 আছে, আমরা 0 0 বসালাম। বাট যখনই আমরা পরের জোড়াটা নামাইতে যাইতেছি, দেখো আমাদের সাথে কিন্তু শূন্যের সাক্ষাৎ হয়ে গেছে। যখনই তোমার শূন্যের সাক্ষাৎ হবে, কি করতে হবে? শূন্যটা হচ্ছে ভাগফলে বসায় ফেলতে হবে। এই যে বসায় ফেললাম ভাগফলে। তারপর আসে এখানে 0 দশমিক বাদ দিয়ে বাকি যে অঙ্কটা থাকে, বাকি যে সংখ্যাটা থাকে সেটা দ্বিগুণ করে ফেলতে হবে। দশমিক বাদ দিলে 2 থাকতেছে, 2 এর দ্বিগুণ করো, 2 দোকানে 4। এখানে এমন একটা অঙ্ক বসাও, কি বসাতে পারো? আমরা যদি হচ্ছে 6 বসাই, 6 6 36 6, হাত আছে 3, 4 24 3 27, আমরা 7 বসালে কত আসে? 7 7 49, 9, হাত আছে 4, 4 7 28, আর 4 হচ্ছে 32। এটা নিতে পারবো না, তাহলে আমরা 276 নিলে আসবে হচ্ছে 6। কত আসতেছে? 276 আসতেছে। বিয়োগ করে দাও, 0 থেকে 6 বিয়োগ করলে 4, হাত আছে 1, 7 থেকে 8, 0 থেকে 8 বিয়োগ করলে 2, হাত আছে 1, 2 দিয়ে 3 হয়ে যেতেছে, তাহলে 24। এর পরের জোড়া নামাও, পরের জোড়া নামাইলে দেখতে পাইতেছে হচ্ছে 0 0। আবার এখানে সেম, এখানে দশমিকটা বাদ দিয়ে বাকিটা দ্বিগুণ করো। দশমিক বাদ দিলে এখানে থাকতেছে 2.6, দশমিক বাদ দিয়েও 26 থাকতেছে, 26-এর দ্বিগুণ করো, 26-এর দ্বিগুণ হচ্ছে 52। এখানে এমন একটা অঙ্ক বসাও যাতে হচ্ছে 2400 থেকে ছোট হয় বা সমান হয়। 52-এর সাথে ধরো আমরা 8 বসাতে যাচ্ছি, 8 8 64, 4, হাত আছে 6, 8 দোকানে 16 6 22, হাত আছে 2, 5 আর 40 2 42। এটা অনেক বড় যেতেছে, আমরা ধরো হচ্ছে 5 নিচ্ছি, তাহলে 5 নিয়ে কথা, 5 5 25 এর 5, হাত আছে 2, 5 দোকানে 10 2 12 2, হাত আছে 1, 5 25 2 27। এটাও না, ধরো 24 নিচ্ছি, 5 24 গুণ 4, 4 4 16, হাত আছে 1, 4 দোকানে 8 1 9, 4 5 20, 2096। এটা আমরা নিতে পারি। ধরো যে 4 নিচ্ছি আমরা, কত আসতেছে? 2096 আসতেছে আমাদের। তারপরে আসা হচ্ছে 2096 যদি বিয়োগ করি 2400 থেকে, 0 থেকে 6 বিয়োগ করলে 4, হাত আছে 1, আমরা 4 লিখলাম, আর 1 আছে, 9 কে 10, 0 0 বিয়োগ 9 কে 10, 0 থেকে 10 বিয়োগ করবো আমরা, দেন কি আসতেছে? ধর হচ্ছে 4 9 কে 10, এটা আসবে হচ্ছে 0, আর এখানে আসবে হচ্ছে 4। যেহেতু এখানে 10 ছিল, 0 থেকে 10 বিয়োগ করতেছি, এই জন্য 0 আসতেছে, হাতে 1 থাকবে, তো এখানে হচ্ছে 3 হয়ে যাবে। আমি বলি 0 থেকে 6 বিয়োগ করছি 4, হাত আছে 1, 9 1 কে হচ্ছে 10, তাহলে 0 থেকে 10 বিয়োগ করতেছি, মানে উপরেটা 10-এর যে 0 থাকবে, হাত আছে 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হবে, 304 থাকতেছে। পরের জোড়াটা নামাও, কত? 0 0। এই যেটা পাইছো সেটা দ্বিগুণ করো, 264, দশমিক বাদ দিলে 264 আসতেছে, 264 দ্বিগুণ করে দাও। 264 দ্বিগুণ কত হবে দেখো? 264 দ্বিগুণ 4 দোকানে 8, 6 দোকানে 12, হাত আছে 1 2 3 4 কে 5, 528। তো এখানে 528 লিখে ফেলো। তো 528 লিখে ফেললে এখানে আরেকটা অঙ্ক বসাও, কি বসাতে পারি আমরা দেখি? 528-এর সাথে যদি আমরা 6 বসাই, 6 6 36 আছে, হাত আছে 3, 6টা 48 3 51, হাত আছে 5, 6 দোকানে 12 5 17 7, হাত আছে 1, 5 6 30 1 31। তাহলে এটা হয়ে যেতেছে হচ্ছে 31,716। কত হইতেছে? 31,716। আমরা এটা নিতে পারবো না। আমরা যদি 5 নেই, ধরো 5285 গুণ 5 নেই, কত আসবে? 5 5 25, 5 আছে 2, 5 40 2 42, কত নামতেছে? 5 42 হচ্ছে 4 থাকবে হাতে, 5 জনে 10 14, হাত আছে 1, 5 5 25 1 26। দেখো আমরা 5 যখন নিচ্ছি তখন আসতেছে হচ্ছে 26,425, যখন 6 নিচ্ছি তখন আসছে 31,716। 31,716 এখানে লিখতে পারবো না, কেন? এটা বড় হয়ে যাচ্ছে। তো আমরা কি করতে পারি? ওইটা নিতে পারি। 5 যদি নেই, 5 নিলে আমাদের আসতেছে হচ্ছে 26,425, 26,425 বিয়োগ করে দাও। 5 থেকে 0 থেকে 5 বিয়োগ করলে 5, হাত আছে 1, 2 একে 3, 0 থেকে 3 বিয়োগ করলে 7, হাত আছে 1, 4 একে 5, 4 থেকে 5 বিয়োগ করলে 9, হাত আছে 1, 6 একে 7, 0 থেকে 7 বিয়োগ করলে 3, হাত আছে, তাহলে 3,975 কিন্তু আরো থাকতেছে। এরপরে আমাদের আর করার দরকার নেই,
কেন আমরা করব না? কারণ আমাদেরকে বলে দিছে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত, 2 দশমিক অঙ্ক পর্যন্ত আমাদের করতে বলছে। অলরেডি আমরা 3টা বের করে ফেলছি, তা আমরা আর দিয়ে কি করব? এবং আমরা এখানে আর জোড়া অনেক পর্যন্ত। তো এই যে আসছে আমাদের রেজাল্ট আসছে কত? 2.645। আমরা 2 ঘর নিব, 2 ঘরের পরেরটা কত আছে? 5 আছে, তো আমরা 1 বাড়াই দিব, 2.65। এই যে 2.65 আসছে সেটাই হচ্ছে 7-এর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। 7-এর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আমরা ইজিলি এভাবে বের করে ফেলতে পারবো। কিভাবে? 3 ঘর পর্যন্ত নিয়ে। তো তোমাদের হচ্ছে পরবর্তীতে এই যে 12তে হচ্ছে আরো অনেকগুলো অঙ্ক আছে, যেমন ধরো 23.24 কি আছে? ধরো 12-র খতে হচ্ছে 23.24। এই যে 23.24 তোমাকে বলছে এটার 2 দশমিক অঙ্ক পর্যন্ত হচ্ছে বর্গমূল বের করতে। কত পর্যন্ত? 2 দশমিক অঙ্ক পর্যন্ত। এখানে দেখো আমরা বলছি যেহেতু 2 দশমিক অঙ্ক পর্যন্ত বের করবো, 3 ঘর আমরা বের করার চেষ্টা করবো। 3 ঘর বের করতে হলে দশমিকের পরে 6টা অঙ্ক লাগবে, 3 জোড়া অঙ্ক লাগবে। আসছে তো 1 জোড়া, আমরা আরো 2 জোড়া নিজে থেকে নিয়ে নিব, শূন্য নিলে কোনো সমস্যা নেই। তারপরে বাকিটা তোমরা আশা করি পারবা। পরে গ নম্বর প্রশ্ন আরেকটা দিছে, দেখো 0.036 কি আছে গত? 0.036, 0.036। এটাকেও বলছে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত, মানে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আমরা বের করব। বের করতে গেলে 6টা অঙ্ক লাগবে, আছে কয়টা? একটা। এই যে 2 জোড়া 3 জোড়া আমরা বানাই ফেলবো, দেন বাকি অংশটা হচ্ছে কয়ের মতো। পরের প্রশ্ন আসো 13 নম্বর প্রশ্নে, যেটা বলছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। 13 নম্বরে কি বলছে? নিচের ভগ্নাংশ, যেমন কতে আসো, কতে কি দেওয়া আছে? দেওয়া আছে 64/1। এই যে প্রশ্নটা দেওয়া আছে 64/1-এর বর্গমূল বের করো, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এটা কি একটা ভগ্নাংশ? ভগ্নাংশের বর্গমূল কিভাবে বের করবো? তো আমরা অলরেডি জানি বর্গের চিহ্ন হচ্ছে, যদি তোমাকে বুঝায় যে ক এর বর্গ কত, ক এর বর্গ হলে আমরা এভাবে লিখতে পারি ক স্কয়ার। এই যে বর্গের চিহ্ন হচ্ছে এটা, বর্গের চিহ্ন কি? উপর স্কয়ার দিয়ে দেওয়া, বর্গের চিহ্ন হচ্ছে উপর স্কয়ার দেওয়া। আর বর্গমূলের চিহ্নটা কি ছিল? বর্গমূলের চিহ্নটা হচ্ছে রুট ছিল, এই যে এটা ছিল। তো তোমাকে যখন বলতেছে 64/1, 64/1, যেখানে হর হচ্ছে 64, লব হচ্ছে 1, এইটার বর্গমূল বের করতে, তো তুমি এটা লিখতে পারো 64/1-এর বর্গমূল সমান, বর্গমূল সমান কি লিখতে পারো? √1 নিচে 64। তো এটাকে আবার লিখতে পারো √1 নিচে √64। যেহেতু √টা 64 এবং 1 দুইটার উপরে আছে, এই জন্য হচ্ছে আমরা 1-এর উপরে রুট দিতে পারি, 64 উপরে রুট দিতে পারি। √1 মানে হচ্ছে 1-এর বর্গমূল কত? 1 অবশ্য 64-র বর্গমূল কত? আমরা জানি 8-এর সাথে 8কে গুণ করলে 8-এর বর্গ হচ্ছে 8 8 64, তাহলে 64-এর বর্গমূল হবে কত? 8। 64-এর বর্গমূল হবে কত? 8। সুতরাং 64/1-এর বর্গমূল হচ্ছে 8/1। বুঝতে পারছো অঙ্কটা? আমি আবার বলি কি করতেছি আমরা এখানে, 64/1-এর বর্গমূল বের করতে বলছে। তাহলে বর্গমূল মানেই হচ্ছে রুট চিহ্ন দেওয়া, বর্গমূল মানে কি? রুট চিহ্ন দেওয়া, রুট চিহ্ন দিয়ে দিলাম, √64/1। তো এই রুট চিহ্নটা দুইটার উপরে যেহেতু আছে, আমরা √1 লিখতে পারি, √64 লিখতে পারি। আর √1 মানে 1, √64 মানে কি? 8। পরের প্রশ্নটাতে দেখো কি বলছে, যে 121/49, 121 কি? 49। খ নম্বরে বলছে 121/49-এর বর্গমূল। এই যে এটার বর্গমূল বের করতে বলছে আমাদের, এটার কি বের করতে বলছে? বর্গমূল। সেটা কি হবে? √121 নিচে হচ্ছে 49, এটা আমরা লিখতে পারি। এবং যেহেতু এটা ভগ্নাংশ, 121/49 নিচে আছে, হর 49 আছে, লব আছে 121, পুরাটার উপরে রুট চিহ্নটা আছে, সুতরাং আমরা 121-এর উপরে রুট চিহ্নটা দিতে পারবো এবং 49-এর উপরে রুট চিহ্নটা দিতে পারবো। এই যে এই কথাটা দ্বারা বোঝায় √121, √121 দ্বারা বোঝায় 121-এর বর্গমূল। 121-এর বর্গমূল কত হবে? আমরা জানি 11-কে 11 দ্বারা গুণ করলে 11 স্কয়ার হচ্ছে 121, সুতরাং √121 মান হচ্ছে 11। 121-এর বর্গমূল হচ্ছে 11। আর √49, √49 মানে হচ্ছে 49-এর বর্গমূল। আমরা জানি 7-কে 7 দ্বারা গুণ করলে 7 স্কয়ার মানে কত? 49, সুতরাং √49 মানে হচ্ছে 7। সুতরাং 49/121 এর বর্গমূল হচ্ছে 7/11। পরের প্রশ্নগুলো যদি একটু খেয়াল করো, দেখো 11 সমস্ত 144/97। দেখো গ নম্বর প্রশ্নটা একটু বুঝাই দিই আমি তোমাদের। গ নম্বরে কি বলছে? 11 সমস্ত 144 নিচে আছে, হরে আছে 97, লবে আছে। এই যে এইটা দ্বারা কিন্তু বুঝায় না এমন 11 গুণ 144 গুণ 97, এইটা কিন্তু বুঝায় না।
এই যে এটা দ্বারা এটা বুঝায় না। এটা দ্বারা আসলে কি, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। এটা কি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ জিনিসটা কি হবে, মিশ্র ভগ্নাংশ হচ্ছে আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি, এই যে মিশ্র ভগ্নাংশ যদি প্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই অথবা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই, আমরা মিশ্র অংশ অপ্রকৃত ভগ্নাংশে নেব। 144 নিচে হর থাকবে, ঠিক আছে। এই যে মিশ্র ভগ্নাংশের সামনে যে অংশটা আছে, মিশ্র ভগ্নাংশের সামনে যে পূর্ণ সংখ্যাটা আছে 11, সেটা হরের সাথে গুণ হবে। সেটা কি হবে, হরের সাথে গুণ হবে, মানে 11টা হচ্ছে 144-এর সাথে গুণ হবে, আর যেটা লব আছে সেটার সাথে যোগ হয়ে যাবে। তো তোমরা হচ্ছে ক্যালকুলেটরে 111-র সাথে 144 গুণ করবা, 97 যোগ করবো, উপরে একটা সংখ্যা পাইবা, আর নিচে হচ্ছে 144 তো ছিল, দেন হচ্ছে পুরোটাকে রোড করে দেবা, উপরটাকে রোড করবা, নিচেটাকে রোড করবা, তাহলে হচ্ছে তোমরা অ্যান্সার পেয়ে যাবা। পরের প্রশ্নটা ঘ নম্বরে বলছে কি দেখো, 32 সমস্ত 324 ভাগের 241, অর্থাৎ হুবু গ নম্বরের প্রশ্নটার মতো, নিয়মটা একই, এটাও করতে পারবা। তারপরে আমরা চলে আসি 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এই যে 14 নম্বর প্রশ্নে প্রথমটাতে বলছে 7 ভাগের 6। 7 ভাগের 6 কি করতে হবে, 7 ভাগের 6-এর 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। কি বলছে, 7.6-এর 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তো এটার 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কিভাবে নির্ণয় করবো, আমরা 2 দশমিক স্থান পর্যন্ত যখন বর্গমূল নির্ণয় করতাম, ধরো 2 দশমিক স্থান পর্যন্ত 0.0049, এই যে এইভাবে দেওয়া থাকতো দশমিকে, বাট এটা তো দশমিকে দেওয়া নাই। এটার ক্ষেত্রে কি করবো, আমরা কি এখন হচ্ছে যে এটাকে প্রথমে ভাগ করবো, 6কে 7 দ্বারা ভাগ করবো, দেন হচ্ছে দশমিক নেব, দরকার নাই। যেহেতু তোমাকে 7 ভাগের 6-এর 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নিতে বলছে, তুমি লিখো 7.6-এর বর্গমূল সমান কি লিখতে পারি, √6/7। কি করছি দেখো, √6/7, √6/7 করছি আমরা। এখন তোমার কাজ হচ্ছে নিচে যেটা আছে হরে যেটা আছে সেটা তার উপরে নিচে গুণ করে দেওয়া। ধর আমরা এটা কি করলাম, 6 গুণ 7 লিখলাম, 7 গুণ 7 লিখলাম। দেখো নিচে আসছিল কত, 7 ছিল, এই যে নিচে 7 ছিল, আমরা উপরে 7 দ্বারা গুণ করছি, নিচেও 7 দ্বারা গুণ করছি। এটা কেন করছি, কারণ হচ্ছে আমরা 7 গুণ 7 লিখতে পারি, 7 গুণ 7 লিখতে পারি, 7 শত কত 49। এই যে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, √6 গুণ 7 মানে 42, আর 7 গুণ 7, 7 গুণ 7, 7 শত কত আসে 49-এর রুট আসে, এবং এটাকে এইভাবে লিখতে পারি √42, আর √49 মানে 7, মানে 49-এর বর্গমূল মানে 7 আসছে। এইবার তুমি √42 যেটা আছে কি আছে, 42-এর বর্গমূল, 42-এর বর্গমূল, তুমি ওই 42-এর বর্গমূলকে 3 দশমিক স্থান পর্যন্ত বের করবা। হরে লবে যেটা থাকবে সেটাকে কি করবা, 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করবা। তো লবে হচ্ছে আমাদের 42-এর 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করবো। তো যেহেতু এটার 3 দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে প্রশ্নেই বলছে বের করতে, আমরা হচ্ছে 4 দশমিক পর্যন্ত নিব অ্যাকুরেট হিসাব করার জন্য, কারণ 1 বাড়বে নাকি কমবে সেটা আমাদের চেক করতে হবে। তো এটার জন্য কি করবো, আমরা 4 জোড়া নিব, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া নিলাম। এই যে জোড়া করে ফেলো, তারপর হচ্ছে একটা খাড়া দাগ দিব। 42 আছে, 42 থেকে ছোট বর্গ সংখ্যা কত আছে, 5 5 বলছি 6 6 36, 7 7 49 আছে, 6 আছে, তাহলে আমরা লিখতে পারবো 6 6 36। এই যে দেখো 42 থেকে 36 বিয়োগ করলে কত আসবে, 6। পরের জোড়া নামাবো 0, বাট যখনই আমরা 6-এর পরে জোড়াটা নামাইতে গেছি, 0 0 জোড়াটা নামাইতে গেছি, আমরা দশমিক বিন্দু সাক্ষাৎ পেয়ে গেছি। যখনই দশমিক বিন্দু সাক্ষাৎ পাবো তখন কি করবো, দশমিক বিন্দুটা হচ্ছে ভাগফলে দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। এই যে যেটা আছে আমাদের ভাগফলে 6 আছে, 6-এর দ্বিগুণ করে দাও 12। এখানে এমন একটা অঙ্ক বসাও যেটা এটা সমান হয়, তাহলে আমরা যদি 5 বসাই, 125 গুণ 5, 5 5 25, 5 হাত আছে 2, 5 10 2 12, 2 হাত আছে 1, 5 1 6, 625, যেটা বড় হয়ে যেতেছে আমরা 124 নিই, ধর 4 নিলাম, তাহলে 4 4 4 16 তো 6 হাত আছে 1, 4 8 1 9, সরি 4 4 16, 6 হাত আছে 1, 4 8 1 9, 4 1 4, 496। এই যে বসা 496, কত বসালে, 4 বসালে, আমরা 5 বসে নিতে পারবো না, তখন কি আসে দেখো, তুমি যদি বিয়োগ করো 600 থেকে 492 করো, 0 থেকে 6 বিয়োগ করলে 4 হাত আছে 1, 9 কে 10 এ 0, 0 থেকে 10 বিয়োগ করলে 0 হাত আছে 1, 4 কে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 104 আসতেছে। তাহলে আমরা যখন 4 বসাইছি 104 থাকতেছে বাক্সেস, তারপরে জোড়া নামাবো, কত নামবে, 0 0 না জোড়াটা নামবে, এই যে 0 0 জোড়া নামাও, দেন এখানে আবার বসাও, এখানে বসালে কি আসবে, ওই যে ভাগফলটা আসছে 64, বা দশমিক ছাড়া, দশমিক বিন্দু বাদ দিয়ে আছে কত, 64 আছে, 64 দ্বিগুণ বসাও, 64 দ্বিগুণ কত হবে, 64 দ্বিগুণ হবে 128, 128। আমরা 128 বসাইলে দেখি এখানে এমন কি বসাইতে পারি, 128-এর সাথে 5 বসাই, 5 5 25, 5 হাত আছে 2, 5 8 40, 2 42, 2 হাত আছে 4, 5 2 এবং হচ্ছে 4,
5 2 10, 4 14 4 হাতে 1, 5 5 1 5 6। দেখো 5 5 25 5 হাতে 2, 5 40 আর 2 42, 42 2 হাতে 4, 5 2 10 4 14 4 হাতে 1, 5 1 5 1 6, 6425। 10 থেকে অনেক ছোট, আমরা যদি আরেকটু বড় নেওয়ার চেষ্টা করি, ধরো 7 নিব আমরা। 7 7 49 9 হাতে 4, 7 8 56 আর 4 60, 60 হচ্ছে 6 আছে হাতে, 7 দোকানে 14, 14 6 হচ্ছে 20 হাতে 2, 7 থেকে 7 2 9, তাহলে 9009। আমরা 7 নিলে 8 যদি নেই, 8 8 64 4 হাতে 6, 8 8 64 আর 6 হচ্ছে 70 0 হাতে 7, 8 দোকানে 16, 16 আর 7 কত হবে, 16 7 হচ্ছে 23 7 আছে 2, 8 8 2 10, 10304। দেখে এটা আমরা নিতে পারবো এক্স্যাক্টলি 8 নিলে। এটা আসতেছে কত, 10304। 0 থেকে 4 বিয়োগ করলে 6 হাত আছে 1, 1 0 থেকে 1 বিয়োগ করলে 9 হাত আছে 1, 3 কে 4 0, তাহলে আর বসানো দরকার 96 আসছে। তারপরে জোড়াটা যদি তুমি নামাও, দেখো কি আসতেছে, এরপরে জোড়াটা হচ্ছে 0 0। দেন এখানে যেটা ছিল সেটা দ্বিগুণ করে দাও, 648 ছিল, কি ছিল 648 ছিল, 648 দ্বিগুণ করলে কত হবে, 8 দোকানে 16 6 হাত আছে 1, 4 দোকানে 8 1 9 আর 6 দোকানে 12, অর্থাৎ 648 দ্বিগুণ করলে 648 দ্বিগুণ করলে আসতে হচ্ছে 1296। এইবার হচ্ছে তুমি এমন একটা অঙ্ক বসাও, দেখো 1296 সাথে যদি আমরা 1 বসাই, তাহলে 12961 আসতেছে, 1 গুণ করলে আসতেছে হচ্ছে 12961। দেখো যেটা হচ্ছে 9600 থেকে বড় হয়ে যেতেছে, তার মানে আমরা এখানে কোনো কিছুই বসাইতে পারতেছি না। আমরা এখানে শূন্য বসালে হচ্ছে আমাদের মানটা হচ্ছে, যদি এখানে আমরা শূন্য বসাই তাহলে এটা শূন্য আসতেছে 9600 নেমে যাবে, তারপর আবার জোড়া নামও 0 0। এতটা বুঝতে পারছো আশা করি। পরবর্তীতে আমরা হচ্ছে এখানে এমন একটা কিছু বসাবো, ধরো এটা দ্বিগুণ করে ফেলি আমরা। তো এখন 6480 আছে, 6480 আছে, সেটাকে যদি দ্বিগুণ করি কত আসবে, 0 0 আর বাকি অংশটা যেভাবে আছে এভাবে থাকবে, এটা আসতেছে। এখানে কিছু একটা বসাবো, ধরো আমি 5 বসাবো, 12 9 0 6 0 5 বসালাম, তাহলে 5 5 25 5 হাত আছে 2, 5 0 2, 5 34 0 হাত আছে 3, 5 9 45 3 48 7 হাত আছে 4, 5 দোকানে 10, 4 14 হাত আছে 1, 5 1 5 1 6, 6,84,025, 6,84,025, 9,60,000। তাহলে আমরা আরেকটু বড় নিতে পারবো। আমরা যদি ধরো হচ্ছে 7 নেই, 12 96 0 7, এটার সাথে 7 গুণ করি, 7 7 49 9 হাত আছে 4, 4 6 7 42 2 হাত আছে 4, 7 9 63 4 হচ্ছে 67, 67 7 হাত আছে 6, 7 দোকানে 14 আর 6 20 0 হাত আছে 2, 7 7 2 9। তাহলে আমরা হচ্ছে 7 নিতে পারতেছি। যদি 8 নিতাম কি হইতো, 12 96 0 8 গুণ 8, 8 8 64 4 হাত আছে 6, 6 6 48 আর 8 হাত আছে 4, 8 9 72 4 76 6 হাত আছে 7, 8 2 16 7 63 3 হাত আছে 2, 8 8 2 10। এটা দেখো এটা কিন্তু বড় হয়ে যেতেছে, তাহলে আমরা 8 নিতে পারবো না। কত নিতে পারবো, আমরা হচ্ছে 7 নিতে পারবো। যদি 7 নেই, ধরো আমরা এখানে 7 নিলাম, আসতেছে হচ্ছে 7 নিলে আমাদের 9,07,249, 9,07,249 বিয়োগ করে দাও। 0 থেকে 9 বিয়োগ করলে 1 হাত আছে 1, 4 1 5, 0 থেকে 5 বিয়োগ করলে 5 হাত আছে 1, 2 1 3, 0 থেকে 3 বিয়োগ করলে 7 হাত আছে 1, 7 1 8, 0 থেকে 8 বিয়োগ করলে 2 হাত আছে 1, 0 5। তাহলে এটা হচ্ছে 52,700। এখন আরও অবশিষ্ট আছে, আমাদের দরকার নেই, আমরা 4 দশমিক স্থান পর্যন্ত বের করে ফেলছি। আমাদেরকে বলছিল 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে। তো এখানে যেটা ছিল সেটা কি ছিল, সেখানে ছিল হচ্ছে √42, নিচে ছিল 7। এই যে √42 মান পাইতেছে কত, 6.4807, নিচে আসলে হচ্ছে 7। এখন তোমার কাজ হচ্ছে এইটাকে হচ্ছে 7 দ্বারা ভাগ করে ফেলো। যেই অ্যান্সারটা আসে সেটাকে কি করে ফেলো, 7 দ্বারা ক্যালকুলেটরে ইজিলি ভাগ করে ফেলতে পারবা। ধরো আমি ক্যালকুলেটরে যদি ভাগ করি 6.4807, এটাকে ক্যালকুলেটরে ভাগ করলে আসতেছে 6.484807, 6.4807 ভাগ করবো হচ্ছে আমরা 7 দ্বারা, এটা আসতেছে 0.09258, এটা আসতেছে। আমরা নিব হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত। কত দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক। তুমি 3 দশমিক নাও, তাহলে কি আসবে, 0.926। কারণ হচ্ছে এই যে 8কে বাদ দিতে চাইছে, 8 তো 5-এর থেকে বড় বা 5-এর সময়, এই জন্য হচ্ছে 1 বাড়াই দিয়েছি, 0.926। এই যে 0.926 আসছে, 0.92 আসছে, সেটাই হচ্ছে 7/6 বর্গমূল। 7/6 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হচ্ছে 0.926। আশা করি হচ্ছে আজকে আমরা যে অঙ্কগুলো করেছি অনুশীলনী 1.2 11 12 13 14, তোমরা যে প্রত্যেকটা অঙ্ক বারবার রিভিশন দাও এবং নিয়মগুলো, এই নিয়ম অনুসারে হচ্ছে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করো। ধন্যবাদ তোমাদের।